যক্ষা গ্যাংলিওনার বা টিউবারকিউলোসিস গ্যাংলিওনার, এই টিউবারকিউলোসিস গ্যাংলিয়ন বা যক্ষা গ্যাংলিয়ন এই জিনিসটা কি, এটা কেন হয়, কি কারণে হয়, কোথায় হয়, এর চিকিৎসা কি যক্ষার মতন না আলাদা করে এর চিকিৎসা করতে হয়, এই ব্যাপারে আমি গুরুত্ব সহকারে কিছু আলোকপাত করব। আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। যে যক্ষা গ্যাংলিওনার নামটাই একটু কেমন, বা টিউবারকিউলোসিস গ্যাংলিয়ন, এই সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিবেন, আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব টিউবারকিউলোসিস গ্যাংলিওনার বা যক্ষা গ্যাংলিওনার। এটা কি? এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। ব্যাকটেরিয়ার নাম কি? ব্যাকটেরিয়ার নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই টিউবারকুলোসিস দিয়ে যক্ষা হয়ে থাকে। আর যক্ষা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে হতে পারে। অনেকের ধারণা যক্ষা তো লাঞ্চে হয়েছে, সিগারেট খেয়েছে, বিড়ি খেয়েছে, ড্রিঙ্কিং করেছে, তো যক্ষা তো হবেই। হ্যাঁ, এটা করলে একটু বেশি বেশি হয়। আর সব যক্ষাই যে লাঞ্চের যক্ষা, ফুসফুসের যক্ষা, এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা ভুল কথা। কারণ চুলেও কিন্তু যক্ষা হতে পারে, স্কিনে যক্ষা হতে পারে, এই নখে যক্ষা হতে পারে, পায়ুপথে যক্ষা হতে পারে, হাড়ে যক্ষা হতে পারে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যক্ষা হতে পারে। তো যে যক্ষাটা নিয়ে আলোচনা করতেছি, গ্যাংলিওনার টিবি। এই গ্যাংলিওনার টিবি বা যক্ষা গ্যাংলিওনার, এটা এই আমি যে হাত দিছি দুপাশে, আমার বৃদ্ধাঙ্গুলটা রাখা আছে, এখানে দুটো গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ড দুটোকে প্যারোটিক গ্ল্যান্ড বলি। এই মূলত এই প্যারোটিক গ্ল্যান্ডেই কিন্তু এই গ্যাংলিওনার বেশি হয়ে থাকে। ঘাড়ের অন্যান্য জায়গাতেও হয়ে থাকে, নিচের অন্যান্য জায়গাতে হলে তার আবার একটু আলাদা নাম আছে, কিন্তু এই এই জায়গাটি হয়ে থাকে, এই প্যারোটিক গ্ল্যান্ডই হয়ে থাকে। হোলের লক্ষণটা কি? লক্ষণ থাকবে না? অবশ্যই লক্ষণ থাকবে। এই লক্ষণের ভিতরে এই জায়গাটা ফুলে থাকবে, দোনো পাশে হতে পারে, এক পাশে হতে পারে, প্রচন্ড ফুলে থাকবে, ব্যথা থাকবে, তীব্র থেকে তীব্রতর ব্যথা থাকবে, লাল বয়েল বিস্ফোরার মতন এরকমের ঢুস দিয়ে থাকবে কিছু ফোড়া, শরীরের জ্বর থাকবে। প্যারাসিটামল, অ্যাসিটামিনোফেন খেলে তো জ্বর ছেড়ে যায়, কিন্তু না, এখানে আরো হাই পাওয়ারের অ্যানালজেসিক খেলাম, অ্যান্টি অ্যানালজেসিক, অ্যান্টিপাইরেটিক, এ জাতীয় ড্রাগ খাচ্ছি, আইবুপ্রোফেন খাচ্ছি, মেফেনামিক অ্যাসিড খাচ্ছি, অ্যাসিটামিনোফেন খাচ্ছি, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড খাচ্ছি, জ্বর তো কমছে না। জ্বর কমার কথাও না, যেহেতু এটা টিবি, যক্ষা। এই একটা লক্ষণ। শরীরের ওজনটা কমে যাবে, ডে বাই ডে ওজনটা কমে যাবে, ঘুম কম হবে, এই জায়গাতে চুলকাবে, শরীরটা দুর্বল লাগবে, খাওয়া দাওয়ার উপরে অনীহা আসবে। চিকিৎসা কি? চিকিৎসা রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড, পাইরাজিনামাইড, ইথাম্বিউটল। তবে অবশ্যই এগুলো একজন অভিজ্ঞ ডক্টর রোগীর
বয়স এবং ওজনের উপর নির্ভর করে ডক্টর দিবে। এগুলো নিজে ইচ্ছে করিয়া ইথামবিউটল, পাইরাজিনামাইড, রিফাম্পিসিন এগুলো খেতে যাবেন না। থ্যাংক ইউ অল।